কি নাম ভাইয়া? টিটু। আর আপনার নাম? সামিয়া। আপনাদের সম্পর্কটা জানতে পারি? হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ। এর আগে আসা হয়েছে কক্সবাজারে? হ্যাঁ অবশ্যই। আপনার আসা হয়েছিল? আসা হয় নাই? আমাদের নিয়ে আচ্ছা, তাহলে বিয়ের পরে আসছি। কার মাধ্যমে আসলেন আজকে? আমার ভাইয়ার মাধ্যমে। ওনার মাধ্যমে? আচ্ছা, উনি যে আপনাকে কক্সবাজারে নিয়ে আসলো, ওনাকে একটা আসলে কি ধন্যবাদ দেওয়া যায় না? দিশে আপনাকে দেখিয়ে দিয়েছি। আমাকে? ভাইয়া যে আপনাকে কক্সবাজারে নিয়ে আসলো, যে কক্সবাজারে আপনি জীবনেও আসেন নাই, আমি তো আপনার সামনে দিছি। আমার উনি কি ডিজার্ভ করে না সবার সামনে যে উনি একটা ধন্যবাদ ডিজার্ভ করে? যাই হোক, তুমি কতটা হ্যাপি? আমি তোমাকে যে তোমার আমাদের প্রথম বিবাহ বার্ষিকী করে যে সাথে নিয়ে আসলাম এখানে। বলেন কতটা খুশি বলেন। একটু একটু প্রথম আসার ক্যামেরা পরে ফ্রেমটা নড়ে যাবে, একটু দাঁড়িয়ে কথা দাঁড়াতে। সে আসার পরে এখানে আইসে তার একটা থেকে পূজার হয়ে গেছে। তাই? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ার জীবনে আসার আগে জীবনটা কেমন ছিল, এখন জীবনটা কেমন হয়েছে আপনার? আগে কেমন ছিল এখন কেমন ছিল? এখন কি অবস্থায় আমি আছে? তো জানিও না, এত ভালো লাগে যে। তাই? আচ্ছা আচ্ছা, স্কুল লাইফে কিংবা কলেজ লাইফে পুরস্কার পেয়েছিলেন প্রতিযোগিতার মধ্যে? হ্যাঁ আমি পেয়েছি। সত্যি? সব পুরস্কারের কথা শুনে কিরকম এক্সাইটেড? আজকে আমি একটা পুরস্কার দিতে চাই, যদি আমাকে হারাতে পারেন। প্রাইজ মানি আছে আপনাদের জন্য। আপনাদের দুইজনকে 3টা গুগলি টাইপের প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য প্রাইজ মানি আছে। প্রথম প্রশ্ন বলতে হবে, বাংলাদেশে খুব রিসেন্টলি এমন একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশে বিচারক হয়েছে আসামি, আবার আসামি হয়েছে বিচারক। বলতে হবে ব্যক্তি দুইটির নাম। বিচারক হয়েছে আসামি, আসামি হয়েছে বিচারক। আসামি হয়েছে বিচারক। তবে এটা খুব অবাক করে একটা ঘটনা, বিচারক একেবারে শাসক হয়ে গেছে এখন। একটু মাথায় যদি আপনার এখন, তাহলে উত্তরটা বের করতে হবে। বিচারক বর্তমানে এখন শাসক, বিচারক আসামি, ও আচ্ছা আচ্ছা, আসামি এখন আমাদের বেশটা সুমন। ব্যারিস্টার সুমন। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য এটা জাস্ট 50% আসতেছে। সে তো বিচারক ছিল, এখন তো সে আসামি হয়ে গেছে। রাইট নাও সে তো এখন আসামি। আচ্ছা। একটা সময় তো সে বিচারক ছিল, আইনজীবী ছিল। আচ্ছা, তাহলে আসামি কোনটা বিচারক হয়েছে বলে, কোন আসামি এখন বিচারকের দায়িত্ব পালন করে? কোন আসামি এখন দায়িত্ব পালন করছে এটা বাদ করবো। এখন রিসেন্টলি আরো একটা ঘটনা, পানির বোতল দেখেছিলেন না? এই যে পানির বোতল নিয়ে খুবই আবেগীপূর্ণ একটা ডায়ালগ আছে, বলতে হবে ডায়ালগ। যে পানি লাগি পানি যে বলতো যে ছেলেটা যে মারা গেছে। অ্যাবসলিউটলি রাইট। কেমন লাগছে একটা যে স্টোরি করতে দিন, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আর একটা যদি উত্তর দিতে পারেন, ভাইয়ার সামনে পুরস্কার পাচ্ছেন আপনি, প্রাইজ মানি। পুরস্কার দিবেন আগে বলেন। এই যে আপনাদের জন্য প্রাইজ মানি আছে, এটা কি দেখাতে হবে? প্রাইজ মানি আপনাদের জন্য। আমি খুব এক্সাইটেড। আরেকটা উত্তর দিতে পারলে, যে একটা খরগোশ দিনে 3টা ডিম দেয়, তাহলে 10 দিনে কয়টা ডিম দিবে? একটা খরগোশ দিনে 3টা ডিম দেয়, দিনে 3টা ডিম দেয়, তাহলে 10 দিনে কয়টা দিবে? 10 দিনে কয়টা দিবে? 10 দিনে একটা খরগোশ দিনে 3টা দেয়, 10 দিনে কয়টা হচ্ছে, তাই তো? এইভাবে হবে না। আচ্ছা, পাস। আপনার নাম কি নাম? সামিয়া। আচ্ছা, সামিয়ার মেয়ে আমার মেয়ের মা, বলতে হবে সামিয়ার সাথে আমার সম্পর্ক কি? আপনার মেয়ের মা? আচ্ছা আমি এটা টিকটকে দেখছিলাম, আমি দাঁড়ান। মানে কি হয়েছে? আবার বলেন তো। সামিয়ার মেয়ে, আপনার নাম সামিয়া না? সামিয়ার মেয়ে আমার মেয়ের মা, বলতে হবে সামিয়ার সাথে আমার সম্পর্ক কি? হাজবেন্ড ওয়াইফ। না না, তোমার নাম কি হবে? তোমার ওইরকম সৌভাগ্য যদি আমার হয়তো ভাইয়ার এইভাবে এই দিক দিয়ে সাইড করে আমি দাঁড়াই যাইতাম। এখন সামিয়ার মেয়ে আপনার মেয়ে আমার মেয়ের মা, আমি কত সহজ করে দিচ্ছি। কি হবে? না, আমার মেয়ে, আমার মেয়ের মা। আমার মেয়ে আপনার মেয়ের মা। শাশুড়ি। শিওর করে বলুন, আপনি শিওর হন আপনার মেয়ের মা, কি হইতে পারে? মেয়ের মা, মেয়ের মা, হ্যাঁ। আল্লাহ কি করে? আল্লাহ আমি এটা মেয়ের মা। আমি আর মেয়ে, আল্লাহ আন্তরিক দুঃখ প্রকাশ করছি। কথা আমি তো বলছিলাম। তাহলে আরেকটা প্রশ্ন করে দিই, উনি যে ওনাকে প্রাইজ দিতে হবে না, আমাকে ছাড়তেছে না। আচ্ছা, মোবাইলটা নেন, আপনার ইনস্ট্যান্ট নলেজটা দিকে দুইজনে মোবাইলটা নেন। আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে এই নাম্বারটা মুখস্থ করতে হবে। 1 2 3 4
5 6 7 8 9 10 মুখস্থ হয়েছে হয়েছে তাহলে ভাই এক ভালো না লাগলে রাতে কল দিয়ে কি করে প্র্যাঙ্ক ছিল